ছোট থেকেই তোমার জীবনে অনেক সমস্যা ছিল। তোমার এমন কোনো চাইল্ডহুড ট্রমা আছে যেখানে তুমি সবসময় ফিল করেছো কম্পিটিশন। তোমার সাথে, তোমার আশেপাশের মানুষের সাথে, তোমার সাথে তোমার মা বাবা বা কোনো মানে গুরুজন ব্যক্তি তারা সারাক্ষণ কম্পেয়ার করে গেছে, অমুক এই করছে, তমুক ওই করছে, তুই কিছু পারছিস না। এই ধরনের কথা শুনতে শুনতে তোমার ভিতরটা না ঝাঁঝরা হয়ে গেছে। তোমার ভিতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স ঢুকে গেছে। তোমার মনে হয় যে তুমি নিজে কিছুই করতে পারবে না, বা যখনই কোনো কাজে তুমি অসফল হও তখনই তুমি নিজেকে দোষ দাও যে আমার জন্যই হচ্ছে, আমার মধ্যে সেই কোয়ালিটিস নেই। কিন্তু ডিভাইন বলছে তোমার মধ্যেই প্রচুর কোয়ালিটিস আছে। এই যে পসিবিলিটিসের কার্ডটা দেখতে পাচ্ছ, এখানে ডিভাইন বলছে দেখো দূরে সূর্য দেখা যাচ্ছে, যেটা উদীয়মান সূর্য। তো তোমার জীবনেও ঠিক সেই রকম শুরুর দিকটা যতটা কষ্ট করেছো লাইফের, যত নেগেটিভিটির মধ্যে ছিলে, আস্তে আস্তে কিন্তু তোমার জীবনে নতুন একটা সূর্যোদয় হচ্ছে। শুধু তাই নয়, এখানে একটি পাখি দেখো, এই পাখিটার দেখে আমার ইনটিউশন এইরকমই কাজ করছে যে তুমি তোমার জীবনে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে। যখন তোমার আশেপাশের মানুষ মনে করবে তুমি হেরে যাওয়ারই জন্য তৈরি হয়েছো, তুমি জিততেই পারো না, তুমি কিছুতেই এগোতে পারো না, এই রকম একটা মনোভাব তোমাকে নিয়ে যারা ভাবে তারা কিন্তু অবাক হয়ে যাবে যে তুমি হারতে হারতে জীবনের সমস্ত কিছু জিতে যাবে, যেহেতু তোমার শেষটা সুন্দর হবে। সেই জন্য ডিভাইন বলছে তুমি কম্প্যারিজনের দিকে নজর দিও না, তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো এবং তোমার ইমোশন কন্ট্রোল করে চলো। যা চিন্তা করেছো, যার জন্য এতদিন পরিশ্রম করেছো, বিশ্বাস রাখো তুমি কিন্তু সেটা অর্জন করতে চলেছো। ফিনিক্স পাখির মতো তুমি ঘুরে দাঁড়াবে এবং তোমার জীবনের, যদিও সেই সূর্যোদয়টা এখনও সময় নেবে, এখনও সেই মুহূর্ত আসেনি যে তুমি প্রাউডলি বলতে পারবে আরও কিছু দিনের অপেক্ষা, তারপরে কিন্তু তোমার জীবনে একটা সুন্দর সূর্যোদয় হতে চলেছে। অনেক আঘাতপ্রাপ্ত হয়ে ঘাত প্রতিঘাত পেরিয়ে তুমি এই সূর্য উদয়ের মতো তোমার জীবনে নতুন দিন আসতে চলেছে। রিডিংটা ভালো লেগে থাকলে ক্লেম করো। সোল ট্যারোট গাইডেন্স আর কানাডার চোখের রুদ্রনীলকে ফলো করে পাশে থেকো আমাদের। সবাই খুব ভালো থেকো। ওম নমঃ শিবায়।